হাই এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে 30টি জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। একে দাগের প্রশ্ন দেখো, ভারতের সবথেকে পুরনো বন্দর কি? উত্তর হচ্ছে কলকাতা বন্দর। 2 দাগের দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর হচ্ছে আমেদাবাদকে। 3 দাগের দেখো, কলকাতা বন্দরের সহযোগী বন্দরের নাম কি? হলদিয়া বন্দর। 4 পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? উত্তর হচ্ছে রোম। 5 সূর্য সিদ্ধান্ত ও গ্রন্থটিকে রচনা করেন? উত্তর হচ্ছে আর্যভট্ট। 6 কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? উত্তর হচ্ছে কপিল দেব। 7 কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? উত্তর হচ্ছে নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। 8 আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 9 প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কবে? উত্তর হচ্ছে 776 খ্রিস্টপূর্বে। 10 আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। 11 দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? উত্তর হচ্ছে আন্দিজ পর্বতমালা। 12 জৈনদের 23তম তীর্থঙ্কর কে? উত্তর হচ্ছে পার্শ্বনাথ। 13 বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর হচ্ছে বনফুল। 14 আরব সাগরের রানী বলা হয় কাকে? উত্তর হচ্ছে কোচিনকে। 15 চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তর হচ্ছে গুজরাট। 16 কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পাটনা। হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? উত্তর হচ্ছে লালা রাজপত রায়। তাপ্তি ও নর্মদা নদীর মাঝখানে অবস্থিত? সাতপুরা পর্বত। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে নদিয়া জেলায়। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে এডিসন। 24 ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন কবে? উত্তর হচ্ছে 1889 সালে। 25 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1857 সালে। 26 ভারতের মনসব দাড়ি প্রথা প্রচলন করেন কে? উত্তর হচ্ছে আকবর। 27 চৈতন্য চরিত্র বইটির লেখক কে? উত্তর হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ। 28 চীনে মুক্তদার নীতি ঘোষণা হয় কবে? উত্তর হচ্ছে 1899 সালে। 29 কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে শতদ্রু। 30 কোন নদী নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? উত্তর হচ্ছে কোসি। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে।